হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। আমার নতুন একটা রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজ করে দেখাবো ওল কচুর একটা নিরামিষ রেসিপি, যা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আজকে রান্নাটা করতে কি কি উপকরণ লাগছে চলো সেটা আগে তোমাদের দেখিয়ে দিই। আমি এখানে ওলগুলোকে ধুয়ে ডুমো ডুমো করে কেটে রেখেছি। আমি এই রান্নাটা আলু ছাড়া করব, তোমরা চাইলে আলু দিয়েও করতে পারো। আলুগুলোকেও এইভাবে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। আর আছে কাঁচা লঙ্কা, টমেটো, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, এদিকে আছে গোটা জিরে, নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে দুটো টুকরো দারচিনি, তিনটে লবঙ্গ আর দুটো এলাচ। আমি এই গোটা গরম মশলাটাকে পেস্ট করে ব্যবহার করব, তোমরা চাইলে এখানে গুঁড়ো গরম মশলাও ব্যবহার করতে পারো। আর এখানে লাগছে ঘি। এই হচ্ছে আজকে রান্নার উপকরণ। প্রথমে একটা পাত্রের মধ্যে বা কড়ার মধ্যে খানিকটা জল দিয়ে জলটা ভালো করে গরম করে নিতে হবে। তারপর ওই জলের মধ্যে 1 চিমটে নুন এবং হাফ চামচ হলুদ দিয়ে আমাদের কেটে রাখা ওলগুলোকে একটু কিছুক্ষণের জন্য ভাপিয়ে নিতে হবে। মনে রাখবে ওলগুলো যেন একেবারে নরম তুলতুলে না হয়ে যায়, জাস্ট কিছুক্ষণের জন্য একটু ভাপিয়ে নিতে হবে। তারপর কড়াই ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে সর্ষের তেল দিতে হবে। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে এইভাবে স্প্রেড করে নিয়ে আমাদের ভাপিয়ে রাখা ওলগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। মনে রেখো এখানে আর নুন আর হলুদ আর আলাদা করে দেবে না, কারণ আমরা ভাপিয়ে নেওয়ার সময় নুন আর হলুদ দিয়েই আমরা ওলগুলোকে ভাপিয়ে নিয়েছিলাম। এইভাবে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ওলগুলোকে ভেজে নেওয়ার পর ওলগুলোর গায়ে একটু লালচে রং ধরলেই আমরা সেগুলো তেল থেকে তুলে রাখবো। এরপর কড়ার মধ্যে আরো খানিকটা তেল দিয়ে তার মধ্যে দুটো তেজপাতা, শুকনো লঙ্কা এবং 1 চিমটে গোটা জিরে দিয়ে ভালো করে ফোড়নটাকে নেড়ে চেড়ে তার মধ্যে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিতে হবে। তারপর কয়েক সেকেন্ড সমস্ত কিছু তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে কেটে রাখা টমেটোগুলোকেও দিয়ে দিতে হবে। এইভাবে কিছুক্ষণ রান্না করার পর টমেটোগুলো একটু নরম হয়ে আসলেই এখানে এক এক করে মশলাগুলোকে দিয়ে দিতে হবে। স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কা গুঁড়ো এবং হাফ চামচ জিরে গুঁড়ো। সমস্ত কিছু মশলা দেওয়ার পর ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ রান্না করার পর টমেটোগুলো যখন একেবারে নরম হয়ে মশলার সঙ্গে মিশে যাবে, তখন এখানে আগে থেকে ভেজে রাখা ওলগুলোকে এখানে ঢেলে দিতে হবে। তারপর মশলার সঙ্গে ওলগুলোকে ভালো করে মিশিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। সমস্ত মশলার সঙ্গে ওলটা কষতে কষতে যখন তেল বেরিয়ে আসবে, তখন এখানে গরম জল অ্যাড করতে হবে। তোমরা তোমাদের ঝোলের পরিমাণ অনুযায়ী জলটাকে ব্যবহার করো। তারপর জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ফিরে এলাম 5 মিনিট পর। দেখো এখানে ঝোলের পরিমাণটাও ঠিকঠাক আছে আর বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর ওলগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে। তোমরা এখানে অবশ্যই নুনটা চেক করে নিও, যদি মনে হয় নুন আরো লাগবে তাহলে এখানে নুনটা অ্যাড করে দিও। নুনের সাথে এখানে দিয়ে দিও 1 চিমটে চিনি। চিনি দিলে এখানে তরকারিটা খেতে বেশ আরো ভালো লাগে। আর তার সাথে দিও 1 চামচ ঘি। সবশেষে এখানে বেটে রাখা গরম মশলাটাকেও দিয়ে দিতে হবে। আমি এখানে গোটা গরম মশলাটাকে বেটে ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে গুঁড়ো গরম মশলাও ব্যবহার করতে পারো। সমস্ত কিছু দিয়ে ঝোলের মধ্যে একবার ভালো করে নাড়িয়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলেই আজকে নিরামিষ ওলের তরকারি একেবারে তৈরি। তাহলে দেখো আমার এখানে আজকের ওলের নিরামিষ রেসিপি একেবারে তৈরি। এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, আশা করি খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমার আজকে রান্নার ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো। টাটা।